নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা আজকের ভিডিওতে আমি তোমাদের ডব্লিউপিএসসি ক্লার্কশিপ 2023-এর যে ইন্ডিভিজুয়াল মার্কস প্রকাশ বা তোমাদের কবে থেকে ইন্ডিভিজুয়াল মার্কস দেখা যাবে তা সেটা নিয়ে কিন্তু একটু বিস্তারিতভাবে বলবো। এবং তোমরা ইতিমধ্যে অনেকেই আমাকেও মেসেজ করেছো, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলছো যে এরা কাট অফের থেকে বেশি নাম্বার হচ্ছে, তাও আমরা কেন আমাদের নামটা আসেনি। ঠিক আছে, এবং সেটা অনেক সংখ্যক স্টুডেন্টের জন্যই কিন্তু হচ্ছে। এবং তোমরা ইতিমধ্যে হয়তো অনেকে জানো না যে গতকালই হয়তো কিছুজন পিএসসির অফিসে গেছিলো তাদের নাম্বারটা দেখার জন্য বা জানার জন্য, কারণ তাদের অনেকেরই দাবি দাওয়া ছিল যে তারা হয়তো কাট অফ থেকে বেশি নাম্বার পেয়েছে, তা পিএসসিকে বলেছে। তা সেই বিষয়ে আজকে বলবো, ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। এবং যারা যারা আমার এই চ্যানেল নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক তোমরা কিন্তু করে রাখো। তা দেখো, তোমাদের টেনশনের কোনো কারণ নেই। ডব্লিউপিএসসি কিন্তু ক্লার্কশিপের সবারই ইন্ডিভিজুয়াল স্কোর কার্ড দেবে। দেখো, ইন্ডিভিজুয়াল স্কোর কার্ডটা সবার জন্য ইম্পর্টেন্ট, কারণ প্রিলিমিনারি নাম্বারের সাথেই কিন্তু তোমাদের পরবর্তী ধাপের যে নাম্বারটা যোগ হবে, যোগ হয়ে তোমরা কেউ সেক্রেটারিয়েট পোস্ট, কেউ ডিরেক্টরেট পোস্ট, কেউ রিজনাল পোস্ট কিন্তু পাবে। তা যারা শুধুমাত্র পাস করেছো তাদের জন্যই কিন্তু নাম্বারটা ইম্পর্টেন্ট না, যারা পাস করতে পারোনি তাদেরও কিন্তু নিজের তোমাদের একদম দেখা উচিত যে তারা কত কি পেয়েছে, কীরকম তারা ভুল করেছে কি না করেছে। এবং যারা পাস করেছে তাদেরও নাম্বারটা দেখা উচিত, কারণ এই নাম্বারের ভিত্তিতে তারা কিন্তু তাদের মেনের স্ট্র্যাটেজিগুলো করতে পারবে। অনেকে কিছু নাম্বারের জন্য সেক্রেটারিয়েট পাবে, কেউ ডিরেক্টর বা সেক্রেটারিয়েট কোনোটাই পাবে না, বা পোস্ট প্রেফারেন্সের ব্যাপার থাকে, এই জিনিসগুলো কিন্তু থাকে। তা দেখো, তোমাদের পিএসসি কিন্তু আপাতত এই কদিন আর কোনো নোটিশ বার করবে না, তার কারণ পিএসসি কিন্তু এখন পুরো বন্ধ আছে, তোমাদের পুজোর ছুটি আছে। এবং তোমাদের 28 তারিখে যতদূর সম্ভব তোমাদের কিন্তু যে পিএসসি আবার ওপেন হবে। তোমাদের যতদূর শোনা যাচ্ছে যে 28, 29, 30 এই 3 দিনের মধ্যে যদি তোমাদের না দেয়, তাহলে 4 তারিখে সম্ভবত 4 তারিখে 4ই নভেম্বর তোমাদের কিন্তু ইন্ডিভিজুয়াল মার্কস ডব্লিউপিএসসি প্রকাশিত করবে। এবং একটা কথা তোমরা জেনে রেখে দাও, তোমাদের 28শে ডিসেম্বরই কিন্তু তোমাদের যে মেন পরীক্ষা সেটা হবে, সবকিছু ঠিকঠাক থাকলে। ঠিক আছে, তা তোমরা কিন্তু মেনের জন্য বেশি দিন পাচ্ছ না, খুব হাতে গোনা হয়তো 70 দিন মতো আছে, বা 65 থেকে 70 দিন আছে। তা তোমরা কিন্তু ভালো করে মেনের প্রিপারেশনটা নাও। আর যারা বলছো যে তারা কাট অফের থেকে বেশি নাম্বার পেয়েছি কিন্তু নাম আসেনি কেন, দেখো এর মধ্যে অনেকেই থাকে যে যারা সত্যি করে তোমরা ভাবো যে এই প্রশ্নটা হয়েছে, কিন্তু তোমরা অনেকেই তো মেমোরি বেস, 100টা প্রশ্ন কারোরই মনে নেই যে কে কোথায় কি দাগ দিয়েছো না দিয়েছো, টু বি ভেরি অনেস্ট। ঠিক আছে, তা সেক্ষেত্রে বলবো যে হয়তো কোনো কিছু হতে পারে, আবার নাও হতে পারে। তা সেক্ষেত্রে বলবো যে আগেই পিএসসিকে ব্লেম না করে পিএসসির কাছ থেকে আমাদের এটাই বলা উচিত যে পিএসসি যে ইন্ডিভিজুয়াল স্কোর কার্ডটা দেবে সেই স্কোর কার্ডটাকে দেখে নিতাম। মিসলেনিয়াসের সময়ও দিয়েছে, তোমাদের কিন্তু ক্লার্কশিপের সময়ও দেবে, তোমাদের জাস্ট ওয়েট করতে হবে, এইটুকুই। তা 4ই নভেম্বর যতদূর সম্ভব, তোমাদের খুব লেট হলে তোমাদের দেবে, তার আগে তোমাদের কিন্তু 28 তারিখে পিএসসি ওপেন হচ্ছে। ঠিক আছে, তা পিএসসি তারপরে কিন্তু দিয়ে দেবে। এবং তোমাদের ডব্লিউবিসিএস এর নোটিফিকেশন থেকে শুরু করে অন্যান্য নোটিফিকেশনের কিন্তু খুব বড় আপডেট আছে, সেগুলো আমি আমার চ্যানেলে পরে দেবো। তা তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি কিন্তু ক্লিক করে রাখো। ধন্যবাদ।